হ্যালো বন্ধুরা, চ্যানেল জিজিরের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা আমার মতো ইজি বাইক চালান, তারা হচ্ছে একটা ব্যাটারির সেল নষ্ট হয় বা একটা ব্যাটারি নষ্ট হয়, গরম হয়, যার কারণে সবাই গাড়ি চালাইতে সমস্যা হয়। যেমন 80 কিলো 70 কিলোর বেশি চলে না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আমি আপনাদেরকে বলতে চাই যে এই ব্যাটারি যদি এই সমস্যাগুলো হয়, আপনারা নিজেরাই সেল কাটতে পারেন, এবং সেল কাটার জন্য কি কি লাগবে সেগুলো আমার কাছে আছে বিস্তারিত। আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই সেল কাটতে পারবেন। এখন আপনারা এই বাটিতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিশে। এই শিশেটা আমি এই যে গলালাম, এখন একটা রডের মতো আকৃতি করে নিলাম। অনেকে আছে তার দিয়ে করে, কিন্তু আমি এটা শিশে দিয়ে করতেছি। কিন্তু তার ভিতরে আমার সে আবির পাগলা একটু পাগলামি করলো। এই যে দেখেন, ব্যাটারির ভিতর থেকে পানি বের করে নিলাম। ব্যাটারির ভিতর পানি থাকলে যখন আর কেটে জ্বালাইতে হবে তখন জ্বালাইটা ধরবে না। এই যে এখন জ্বালাইয়ের কাজ শুরু করলাম। ব্যাটারির ভিতর কার্বনের সাহায্যে এই যে জ্বালাই দিয়ে দিলাম, এবং তার অপোজিট সাইডে আবারও জ্বালাই দিচ্ছি। যেহেতু আমার একটা সেল মার গেছে, একটা সেল বাদ দিয়ে আর একটা সেল শীষের মাধ্যমে আর কি জ্বালাই দিয়ে দিলাম। অনেকে আছে তার দিয়ে করে, তবে তার দিয়ে করলে এটা বেশি একটা গ্রহণযোগ্য হয় না। এখন মোটামুটি আমার এই ব্যাটারিটা ঠিক হয়ে গেল। আপনারা চাইলে নিজেরা বাড়িতে বসে এভাবে করতে পারেন। এই যে আমি এখন এটা ফিটিং দেব। তো ফিটিং দেওয়ার আগে যে কাজটা করতে হবে, এই যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা কি দিয়ে ভরাট করবেন। তো হয়তো একটা নষ্ট কলম, তা যদি না হয় ব্রাশ, এই প্লাস্টিক জাতীয় কোনো কিছু থাকলে, এই যেমন দেখেন আমি এখন আপনার একটা বিরাশ নেব, নষ্ট বিরাশ। সেই বিরাশটা এখন আগুন জ্বালাবো। আগুন জ্বালায়ে পরবর্তীতে যাতে এই জিনিসটা পানি বের না হয়, তার কারণে এই যে ব্রাশটা জ্বালানোর পর যখন এটা গলে যাবে, তখন আর কি প্লাস্টিকের সাথে এটা খুব সুন্দরভাবে আটকে যাবে। আপনারা চাইলে খুব সহজভাবে এই কাজটা করতে পারেন। এটা কোনো অসাধারণ কাজ নয়। এই দেখেন, এখন আমি ব্যাটারিতে পানি দিচ্ছি। এই পানিটুকু বের করে নিয়েছিলাম, সেই পানিটা আবার দিয়ে দিচ্ছি। এইখান থেকে পানি বের হওয়ার আর কোনো সিস্টেম নাই। আপনারা চাইলে নিজেরা ঘরে বসে এই সিস্টেমে করতে পারেন। আর আপনারা যদি না পারেন, আমাকে নক দিয়েন, মেসেঞ্জারে নক দিলে বা নাম্বার দিলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে ফ্রিতে আপনাদের কাজটা করে দিয়ে আসবো। এখন মোটামুটি আমাদের সব কাজ শেষ। এখন এই যে এইখানে লাইন দিয়ে দিলাম, মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে নিজেদের ব্যাটারি নিজেরাই মেরামত করে নিতে পারবেন।